আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা আছে মাটিডালি এলাকায় বগুড়া শহরে। এখানে আমরা জানি যে 12 তারিখ মধ্যরাত থেকে 13 তারিখ সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষের হিসাবে 29,40,618 টাকা যেটি চুরি হয় এবং সেই চুরি হয় কিন্তু সিন্ধুক, সেই উপশাখায় কিন্তু কোনো ফল্ট রাখে এবং সেই সিন্ধুক থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। কারণ একটি আর্থিক প্রতিষ্ঠানে যখন কোনো চুরি হয় তখন সেই আর্থিক প্রতিষ্ঠানের যারা সেবা প্রত্যাশী যারা সেখানে আর্থিক লেনদেন করে তারা কিন্তু হোঁচট খায়। তারা তাদের যে সেখানে সঞ্চিত বা রক্ষিত অর্থ তার নিরাপত্তা নিয়ে তারা কিন্তু শঙ্কায় পড়ে এবং সেই জন্য আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এবং যেহেতু একটি তফসিলি ব্যাংক তার একটি উপশাখা থেকে এত বড় অঙ্কের অর্থ চুরি হয়েছে, তাও আমরা বলতে পারি আমাদের জেলা পুলিশের সকল পর্যায়ে যারা কর্মকর্তা যারা আছেন, এখানে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, আমাদের অফিসার ইনচার্জ সদর থানা অফিসার ইনচার্জ ডিবি সহ আমাদের বগুড়া শহর কেন্দ্রে যে সকল কর্মকর্তা যারা আছে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে সবাই মিলে কিন্তু এটাকে আমরা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নেই। এবং আইএফআইসি ব্যাংকের যারা প্রধান নির্বাহী যারা তারা আমাদের সাথে যোগাযোগ করেন, পাবলিক ইন্সপেক্টর যারা মহোদয় আমাদেরকে নির্দেশনা দেন, সম্মানিত এসডিএম মহোদয় আমাদেরকে নির্দেশনা দেন যে করেই হোক এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে হবে। কারণ হচ্ছে যে এই ঘটনার রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে না পারি, অন্যান্য যে উপশাখা যেগুলো আছে অন্যান্য তফসিলি ব্যাংকে বা আইএফআইসি ব্যাংকে তারা কিন্তু একইভাবে প্রচন্ড ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেই জন্য আমাদের মূল লক্ষ্য ছিল যে এই যে একটি অত্যন্ত চাঞ্চল্যকর যে অপরাধ, একটি ব্যাংকের উপশাখা সেখানে তারা বলছে আসলে সিন্ধুক থেকে যে বৃহৎ অঙ্কের যে অর্থ চুরি হয়, এটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এবং আমাদের বেশ কয়েকটি দল, আভিযানিক দল এখানে তারা দায়িত্ব পালন করে এবং এই কাজ করতে যে আমাদের কিন্তু প্রায় 5 দিন বগুড়া জেলার অভ্যন্তরে আমাদেরকে সোনাতলা, শিবগঞ্জ, আদমদীঘি এবং বগুড়া শহরের বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি আমাদেরকে ঢাকা শহরে কিন্তু আমাদের অভিযান পরিচালনা করতে হয়, দক্ষিণখান থানা আমাদের অভিযান পরিচালনা করতে হয়। এবং আমাদের এই ধারাবাহিক 5 দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে, এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী, যে মূল হোতা, মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা পেল সেই অর্থ বন্টনকারী সব মিলে মূল যে কারিগর, মূল যে অপরাধী মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম করি। এবং তার সাথে যারা প্রত্যক্ষ ভাবে যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিল, এই চৌর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল, মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিঠুন উর্ফে মিঠু এবং শ্রী বিমল রাজভর, এই 4 জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। এবং আমি মনে করি যে জেলা পুলিশের এটি একটি অনন্য সাফল্য। কারণ হচ্ছে যে এই ধরনের অপরাধী যারা তাদেরকে কিন্তু সহজে কিন্তু আপনার প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায় না, কারণ তারা অত্যন্ত কৌশলী। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখানে যে 2 জন যারা ব্রাঞ্চের ভিতরে রাতের বেলা প্রবেশ করে তাদের মুখ কিন্তু ঢাকা ছিল, তার মানে সিসি ক্যামেরার যে ফুটেজ এটাও কিন্তু তারা এক ধরনের দশ দেওয়ার চেষ্টা করে তাদেরকে আমরা সেখান থেকে তাদের আমরা শনাক্ত করতে না পারি, শনাক্ত করতে পারিনি, আমরা যে প্রচেষ্টা অব্যাহত আছে। এবং এখানে আমাদের অভিযানে বিচ্ছিন্ন ভাবে সর্বমোট 10,85,940 টাকা আমরা এই যে 4 জনের কথা বলছি, জাহিদুল ইসলাম, বিমল রাজভর, বিপ্লব সরকার, মিঠু এবং পাবেল, এক একজনের কাছ থেকে কিন্তু আমরা এক এক অঙ্কের অর্থ কিন্তু আমরা সেখান থেকে আমরা জব্দ করতে পারি।